নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব মসুরি ডাল আর বাঁধাকপির একটি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। বাঁধাকপি আর মসুরি ডালের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার বড় বড় টুকরো করে বাঁধাকপিটা কেটে নেব। একদম কুচিয়ে কাটার প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে বাঁধাকপিটা কেটে নেব। আপনারা চাইলে কুচিয়ে কাটতেও পারেন, কিন্তু এই রেসিপিটা একটু মোটা মোটা করলেই দেখতে ভালো লাগে। বাঁধাকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন বাঁধাকপিটা ঠিক কীরকমভাবে কাটা হয়েছে, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার একবার ফুটতে শুরু হলে বাঁধাকপিটা ভাপানো হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বাঁধাকপি। 5 মিনিট মতন ভাপিয়ে নিলাম। 5 মিনিট পরে এবার আমি দেখুন বাঁধাকপিটা জল থেকে তুলে নেব। বাঁধাকপি তুলে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু এখানে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটেছিলাম আমি এখানে দুটো আলু দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুগুলো খুব ভালো করে ভাজা করে নেব। আলু আর পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো, আর দিলাম 1 চামচ আদা বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা আর টমেটো ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব মুসুরি ডাল। আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম মুসুরি ডাল। 1 বাটি মুসুরি ডাল আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মুসুরি ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। এবার মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো জল। হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 মুঠো মটরশুঁটি। দিয়ে দেবো এবার কিছুটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। মুসুরি ডাল দিয়ে বাঁধাকপির রেসিপিটি আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। বাঁধাকপি দিয়ে মুসুরি ডালের রেসিপিটি আমার একদম রেডি। দেখুন এর ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে। বন্ধুরা, আজকে আমার এই মুসুরি ডাল দিয়ে বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।